হ্যালো, সবাইকে দেখতে পাচ্ছেন? নেটটা একটু প্রবলেম করতেছে। একটু নেটের প্রবলেম করতেছিল ইনশাল্লাহ। তো এখন কি দেখা যাচ্ছে? সরি, একটু নেটের প্রবলেম ছিল। আচ্ছা, আমরা পেজ বেরেস্তা পর্যন্ত আসছিলাম। পেজ বেরেস্তা পেস্ট পর্যন্ত আসছিলাম। আচ্ছা, ইনশাল্লাহ লাইভটা সেভ থাকবে। আমরা শুরু করি। এখানে হচ্ছে পেজ বেরেস্তার পেজটা, এটা একটা হচ্ছে পেজ বেরেস্তা আসতো, আর এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তেল দিয়ে পেস্ট করা, সরিষার তেল দিয়ে পেস্ট করা। হ্যাঁ, আজকে রান্নাটা ইনশাল্লাহ সরিষার তেলে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? আমি কি কুকিংয়ে যাব? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমি শুরু করতেছি। আর আজকে ইনশাল্লাহ আমরা 4 জনের পরিমাণ রান্না করবো বিফ তাহরি। সেটা হচ্ছে চাল নিয়েছি 500 গ্রাম, আর মিট হচ্ছে 500 গ্রাম। এখানে গরুর গোশত হচ্ছে 500 গ্রাম, আর চাল হচ্ছে 500 গ্রাম।
ঠিক আছে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে যাচ্ছি। প্রথমে হচ্ছে তেল সামান্য, যেহেতু আমাদের এই পেঁয়াজ বেরেস্তা তেল দিয়ে ব্লেন্ডার করা আছে, পেস্ট করা আছে, এই জন্য সামান্য তেল দিলাম একটু ইনশাল্লাহ। এবার আমরা শুধু তেলের মধ্যে মিটটা দিয়ে দিব। শুধু তেলের মধ্যে মিটটা দিয়ে আমরা নাড়াচাড়া করবো ইনশাল্লাহ। পানি এখানে শুধু সরিষার তেল আর হচ্ছে মাংসটা আমরা অ্যাড করছি। বাকি 2-1 মিনিট এটা নাড়াচাড়া করার পরে ইনশাল্লাহ আমরা বেরেস্তা করার যে পেস্টটা ওটা ইউজ করবো এখানে। মিটটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা এবার ইনশাল্লাহ পেঁয়াজ বেরেস্তা যে পেস্ট, সামান্য একটু পানি অ্যাড করতেছি ইনশাল্লাহ। আদা রসুন পেস্ট, এটা খালি করে দাও। পেস্তা বাদাম দানা, কাজু বাদাম পেস্ট, কাঁচামরিচের পেস্ট, আচারের তেল, জয়ফল পেস্ট, শাহি জিরা পেস্ট, কেওড়া জল, সরি গোলাপ জল,
সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? মশলাগুলো বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? মিক্স বিরিয়ানি মশলা, সামান্য পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ 4-5টি, শুকনা মরিচ, জৈত্রিক পেস্ট, লবণ 1 চামচ, চিনি টু টেস্ট, মিক্স মশলা, সিক্রেট মিক্স মশলা, একটু গরম পানি অ্যাড করলাম। ঘি সামান্য, মশলার র স্মেলটা চলে গেলে ইনশাল্লাহ তারপর আমরা এখানে আরেকটু পানি অ্যাড করব। সিক্রেট মশলা গ্রুপে শেয়ার করি নাই, আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দেবো, মনে ছিল না। আজকে তো লোক কম কেন, বাকি লোক কোথায়? আকলিমা দেরি করে ফেলছো, সমস্যা নাই, ইনশাল্লাহ থাকবে তো ভিডিও। আচ্ছা, আমরা একটু পানি অ্যাড করলাম। সবাই কালারটা দেখতে পাচ্ছেন? মোগল মোগল কালার। সবাই কালারটা দেখতে পাচ্ছেন? চিনি টু টেস্ট মানে সামান্য একটু চিনি দিবা।
আমরা এখন মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি ইনশাল্লাহ, একটু একটু পানি দিয়ে। মশলা যাতে বান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন একটু পানি অ্যাড করব। কিচেন প্রচুর গরম, হুড নাই তো এই জন্য। অল্প মাংস তো তাড়াতাড়ি ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। যারা পরে লাইভে ঢুকতেছেন সমস্যা নেই ইনশাল্লাহ, তারা তো অবশ্যই শুরু থেকে দেখতে পারবেন। ভিডিওটা শুরু থেকে একটু কাটে গেছিলো, সমস্যা নেই, ওটা তো সেভ করা আছে। তারপর থেকে ইনশাল্লাহ আবার লং ভিডিও হচ্ছে, একটা দেখতে পাবেন সবাই। আমরা মাংসটা মোটামুটি কষা নিচ্ছি। মাংসটা ম্যাক্সিমাম রেডি হয়ে গেলে এখানে অনলি 800 গ্রাম পানি দিব। পানি দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা অ্যাড করব মাওয়া। এই মাওয়াটা হচ্ছে আমি বাসায় তৈরি করছি, ঘি আর হচ্ছে নর্মালি যে পাউডার মিল্ক, এই দুধটা দিয়ে আমরা এটা তৈরি করছি। আর যেটা দোকানে পাওয়া যায় বড় সাইজের মাওয়াগুলা, ঠিক আছে, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। ওগুলা বেশিরভাগ ইউজ করে মূলত বাইরে। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার, স্যাটিসফাই? আমি একটু পানি অ্যাড করবো ইনশাল্লাহ। আজকে চাল নিয়েছি 500 গ্রাম, মিট হচ্ছে 500 গ্রামের একটু কম আছে, ঠিক আছে। আর হচ্ছে এটা অনলি 4 জনের জন্য, অনেক সময় এটা 5 জনও খাইতে পারে, সমস্যা নেই। যদি আমার মতো বেশি বিরিয়ানি লাভার হয় সেক্ষেত্রে 2 জনের শেষ করে ফেলাইব। কালারটা কি ঠিক মতো দেখা যাচ্ছে? কালার রেজুলেশন দেখা যাচ্ছে? আমি তো ইনগ্রেডিয়েন্টস ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি গ্রুপে, তারপর হচ্ছে এখানে এক্সপ্লেন করলাম, আবার কুকিংয়ের সময় বললাম, আবার লাস্ট টাইম ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো প্রবলেম থাকে যখন বিরিয়ানি দমে দেবো তখন কোশ্চেনগুলো আমরা করবো, হ্যাঁ, আমি বাকি সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরেকটু পানি অ্যাড করতেছি। বারবার পানি ইউজ করতেছি এই জন্য যাতে মশলাটা নিচে না লেগে যায়, এই জন্য আর কি। জি শেখি সুমাইয়া, এটা তোমার প্রথম ক্লাস। তুমি অনেকদিন ধরে বলছো ক্লাস করবে ইনশাল্লাহ আজকে জয়েন করলে খুশি হইলাম। তো তোমার ঢাকা বাসে যদি আরও কেউ থাকে ইনশাল্লাহ নেক্সট এটাতে অ্যাড করাতে পারবে। তো সামনে আরও সারপ্রাইজ ক্লাস আসতেছে কম টাকার মধ্যে, ওগুলো তো জয়েন করতে পারবে ইনশাল্লাহ। জি মশলা মাংস মোটামুটি হয়ে আসছে, মাংস পরিমাণ তো কম আর ছোট ছোট করে কাটিং। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বিফ তেহারির ক্ষেত্রে বা মাটন তেহারি এগুলার সাইজগুলো হবে হচ্ছে কেজিতে 100-120 পিস, কেজিতে 100-120 পিস এই সাইজগুলো হবে। এখানে রাইস নিয়েছি 500 গ্রাম। এটা আমি প্রথমে পানিতে ভিজিয়ে রাখিছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো হবে ভিজিয়ে রাখছিলাম। তো এটাকে ইনশাল্লাহ এখন এটাতে ইউজ করব। পানি হচ্ছে এখন মশলা কষাচ্ছি, মাংসটা রেডি করছি, এর জন্য পানিটা একটু একটু যাচ্ছে, এটা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা এখন এখানে ধরবো না। নর্মালি পানি লাগবে আমার, যখন আমি পানি কুক করব 800 গ্রাম পানি লাগবে। পানির জগটা কোথায়? এই যে এইখানে লেখা আছে, কারো পাশে যদি লেখা না থাকে সমস্যা নাই, 800 গ্রাম পানি দিলেই হবে হাফ কেজি রাইসে। জি ইনশাল্লাহ আশাবাদী সবাই আমার রেগুলার স্টুডেন্ট হবে। মাংস মোটামুটি হয়ে আসছে। আচ্ছা এখন আমি পানি অ্যাড করবো 800 গ্রাম।
আমি গরম পানি অ্যাড করছি 800 গ্রাম। আচ্ছা, এখন যে পানিটা অ্যাড করছি পানির সাথে আমাদের হচ্ছে যাবে গিয়ে মাওয়া, তারপরে বিরিয়ানির যে মশলা ছিল অর্ধেক ইউজ করেছিলাম শুরুতে, বাকি অর্ধেক এখানে এখন দিয়ে দিলাম। এখন রোজা রাখছি, লবণ চেক করতে পারবো না, তারপরে এই প্রসিডিউরে আমরা লবণটা চেক করার কথা আমি শুরুতে একটু দিয়েছিলাম, বাকি এখন একটু অ্যাড করে দিচ্ছি। এবার রাইসটাকে অ্যাড করতেছি। জি, পানির পরিমাণটা বুঝাবো বলতে, পানিটা আমি 800 গ্রাম ইউজ করতেছি এখন। এর আগে যতটুকু পানি ইউজ করেছি অল্প অল্প করে, সেটা মশলা যাতে বার্ন না হয়ে যায়, মশলা যাতে পুড়ে না যায় এই জন্য। এখন এখানে 800 গ্রাম পানি দিয়েছি। এই 500 গ্রাম চালের জন্য 800 গ্রাম পানি এনাফ, ঠিক আছে। 750 গ্রাম লাগে, তারপর আমি একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি কালার কম্বিনেশন চলে আসছে। আর হাই ফ্লেমে এখন রান্না করতেছি। মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে দেন আমি এটাকে দমে দিব। এক কেজি তেহারি হিসাব করবো আমরা এখানে আমরা হচ্ছে যে রাইসের পানি হিসাব এটা করব, মাংস হিসাবটা আলাদা থাকবে। মাংসর সাথে এখানে কোনো ইনক্লুড হবে না, মাংসটা আলাদা সেপারেট থাকবে। আমরা এখানে শুধু নর্মাল চাল নিয়েছি 500 গ্রাম, মানে 1 কেজি চাল নিলে পানি লাগে 1.5 কেজি। তো এখানে চাল যেহেতু হাফ কেজি, সেক্ষেত্রে পানি লাগবে 750 গ্রাম। তো আমি একটু বেশি দিচ্ছি, কেন যে কথা বলতেছি দেখতেছি হাই ফ্লেমে আছে, পানি একটু কমবে, সেই খাতিরে আমি একটু পানি একটু বাড়িয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা হচ্ছে রাঁধুনি প্যাকেট যেটা পাওয়া যায় রেগুলার, ওইটাই আমরা ইউজ করেছি। না, সিক্রেট যেটা ছিল ওটা আমরা আগে দিয়ে দিয়েছি, শুরুতে দিয়ে দিয়েছি সিক্রেটটা। আচ্ছা, রাইসটাকে আমি একটু দমে দিয়ে, বিরিয়ানিটাকে দমে দিয়ে ইনশাল্লাহ তারপর আমি আবার এক্সপ্লেন করতেছি। আমরা এই মুহূর্তে আরেকটু পেঁয়াজ বেরেস্তা ইউজ করতেছি। এই মুহূর্তে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হয় লেগে যাবে। ফ্যান ছাড়া যাবো না, ফ্যান ছাড়লে আমাদের সমস্যা হবে, শব্দ হবে অনেক।
মোটামুটি পানি শুকিয়ে আসছে, আমরা এখন ফ্লেমটা কমিয়ে দেবো ইনশাল্লাহ। এবার একটু ঘি দিব লাস্ট মোমেন্টে, আবার একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে ইনশাল্লাহ দমে দেব। এবার মুখটা লাগিয়ে দিলাম লো ফ্লেমে। আচ্ছা, এখন যদি কারো কোশ্চেন থাকে ইনশাল্লাহ বলতে পারেন, কে কি বুঝতে পারেননি, কার কি প্রবলেম হয়েছে ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আমার লাইভ ক্লিয়ার অনেক না, থ্যাংক ইউ নিশাদ। আগে 2000 টাকা বিকাশ করো, তারপরে এটা সিক্রেট রেসিপিটা দিব। লাইভ কেন ক্লিয়ার? 10 মিনিট আখি, আমরা এটা 10 মিনিটের মতো দমে রাখবো ইনশাল্লাহ। এখন 3টা 20 বাজে, 10 মিনিট ইনশাল্লাহ দমে রাখবো, তারপর আমরা এটাকে আবার চেঞ্জ করব। হ্যাঁ, যখন বেশি পরিমাণ রান্না করবে সেম টাইমে দম হবে, মানে পানি অ্যাড করার পরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে যখন মোটামুটি শুকিয়ে আসবে, দেন আমরা এটা কী করব, লো ফ্লেমে দিয়ে দিব। রোমান আক্তার আপু, এটা হচ্ছে টু টেস্ট বলতে হচ্ছে আমরা বললা যে একটু হালকা দিয়ে দাও, একটু সামান্য দিয়ে দাও, এইটাই টু টেস্ট। হ্যাঁ, এটা 1 পিঞ্চ 2 পিঞ্চ, মানে এটা জাস্ট একটু দিলেই হইলো। এটা মিক্স মশলা, তো এটাতে অনেক সিক্রেট মশলা এটা আছে। এটার আমি রেসিপিটা ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ ক্লাস শেষে, সবাই ওইখান থেকে পাবেন, আর টেনশনে কিছু নাই। আর টু টেস্ট মানে সামান্য একটু দিলেই হয়। তাহলে বলেন। জি, আর কারো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ বলতে পারেন। জি, টু টেস্ট তা তো বুঝি রোমান আপু, তারপর জি বলেন আপনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রেসিপির এই ছবিটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আমার কাছে আছে, আমি গ্রুপে ক্লাস শেষে ইনশাল্লাহ দিয়ে দিব, টেনশন নিয়েন না। হ্যাঁ, মিটটা যখন মোটামুটি হয়ে আসবে, 99% মতো হয়ে আসবে, দেন আমরা এটাতে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে হচ্ছে আমরা মাওয়াটা অ্যাড করব, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব, দেন এটাতে আমরা কি ওই চালটা অ্যাড করব। চালটা অ্যাড করে তারপর নাড়াচাড়া করে পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবো, তারপর আমরা এটাকে সিমার হিটে রেখে দমে দিব 10 মিনিট। না বস, টক দই লাগবে না। তারপর ইচ্ছা যদি কারো চা বাসা থাকে অ্যাভেলেবেল টক দই, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব রেগুলার টক দই না, যেগুলো দা বোরহানি খায়, সেক্ষেত্রে তোমরা হয়তো আর রঙেরগুলো ইউজ করতে পারো, একবারে ফ্রেশ, কোনো বাসিগুলো না, ফ্রেশ ডিপের আইস যুক্ত এই টাইপের না, রেগুলার যে ফ্রেশ টক দই আছে ওইটা তুমি ইউজ করতে পারো। তবে এটা যেই রেসিপি অন করছি
এটাই এনাফ। আজকে এটাতে মূলত বেসিক যে জিনিসগুলো তোমরা হয়তো আগে পাও নাই, সেটা হচ্ছে আচারের তেল, তারপরে পেঁয়াজ বেরেস্তার পেস্ট, ঠিক আছে, সরিষার তেল হয়তো বা অনেকে জানে অনেকে জানে না, ঠিক আছে। হ্যাঁ উম্মে খাদিজা, আমি একটু চেষ্টা করি সবার উত্তর দিয়ে দেওয়ার জন্য। তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ইনশাল্লাহ। আর যদি কারো কোশ্চেন থাকে ইনশাল্লাহ বলতে পারেন। আমের আচারের তেল, সাদিয়া আফরিন, আমের আচারের তেল। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানির টেস্ট নিতে চাই আখি, আসো, সমস্যা কি, তুমি তো বাড়ির পাশেই, তোমার তো 10 মিনিট লাগবে আসতে, আসো ইফতারের সময় ইনশাল্লাহ। আর কারো কোশ্চেন আছে ইনশাল্লাহ বলতে পারেন। আচ্ছা, একটা মজার বিষয়, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ ক্লাস আসতেছে। আহ, সেটা হচ্ছে অনলি 99 টাকা একটা ক্লাস নিব, অনলি 99 টাকা একটা ক্লাস নেব। সেটা হচ্ছে ওই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য একটাই, ওই ক্লাসে যে টাকাটা আমি আর্ন করব ওই টাকাটা দিয়ে আমি কোনো গরিবদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, অথবা কোনো গরিব যদি ইফতারের যদি কিছু অ্যারেঞ্জ করতে সেটা করে দেব, যদি কাউকে টাকা দিয়ে দান করতে, মানে এটা নর্মালি অসহায় দুরস্থদের মাঝখানে ইনশাল্লাহ এটা আমি বিতরণ করব ওই ক্লাসে ফুল টাকা দিই, ঠিক আছে। আর 99 টাকার রিজন হচ্ছে যাতে এটা সবার জন্য একটা সারপ্রাইজ ক্লাস হয় 99 টাকার মধ্যে। আর হচ্ছে যাতে সবাই কাছে তো আমি চাইতে পারি না যে টাকা দেন, আমি গরিব মানুষের হেল্প করি বা একজন অসহায় আছে তাকে আমি হেল্প করি, কারোর কাছে ডিরেক্ট টাকা চাইতে পারি না। এই জন্য আমি ক্লাসের মাধ্যমে আমি ক্লাস করাই টাকাটা আর্ন করবো, আমি পরিশ্রম করে নিব টাকাটা, ইভেন সবাই খুশি মনে ক্লাস করবে, তারপর এখান থেকে আমি টাকাটা আমি বেয়ার করবো, খরচ করবো ইনশাল্লাহ। বেরেস্তা হচ্ছে 250 গ্রামের মতো, 250 গ্রামের মধ্যে হচ্ছে তোমার 150 গ্রামের মতো তোমার পেস্ট হবে 50 গ্রাম তেলের সাথে, আর বাকি 50 গ্রাম কুকিংয়ে যাবে, আর বাকি যেই আস্ত বেরেস্তা থাকবে সেটা হচ্ছে বাকি যে আমি যে লেয়ার ইউজ করলাম মাংসর ক্ষেত্রে, তারপর হচ্ছে মিডল পয়েন্টে, তারপর লাস্ট মোমেন্টে, বাকিগুলো তো আমরা ইউজ করবো ইনশাল্লাহ। আমের আচারের তেল হলে বেশি বেটার হয়, জাস্ট তেলটা একটু। 300 না বলে 299 কেন সুমাইয়া? এটা হচ্ছে আসলে আমরা যখন রেস্টুরেন্টে মেনু প্ল্যান করি, ওই মেনু প্ল্যানিংয়ে ম্যাক্সিমাম সময়ই আমাদের ওই তোমার মেনু কার্ডে যখন আমরা ফুড কস্টিং বের করি, তারপরে হচ্ছে মেনু যখন প্ল্যান করি, যখন রেটটা বসাই, তো ম্যাক্সিমাম খাবারের রেট আসে হচ্ছে 450, 850, 870, 1050, 1450, 2250। তো সেই ক্ষেত্রে এটা কি একটা মানে মাথায় টাচ করে যায়, এগোতে লাগে যে এত প্রাইস। তো আমরা তখন এটা টেকনিক্যালি কী করি, 2299, তার মানে 2100, 2199 তার মানে 2200, মানে বিষয়টা ভেবে 890 টাকা হইলে, 100 টাকা হইলে আমরা বা 900 টাকা হইলে আমরা 899 বলে দিই। এই জন্য আসলে 99টা আমি এই জায়গায় অ্যাপ্লাই করছি। 300 টাকা এটা কেমন শোনা যায়, হট লাগে। 299 টাকা একটু ভালো লাগে আমার কাছে, ওই কনসেপ্ট থেকে আর কি বলা 299। আর নেক্সট ক্লাস যেটা 100 টাকার, ওটাও 99 টাকায় করে দেবো, ঠিক আছে, ওইটাও 99 টাকা থাকবে ইনশাল্লাহ। তোমরা খুশি 299 জায়গায় 699 দিয়ে দাও, আমার তো সমস্যা নাই। হ্যাঁ আকলিমা, ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যেহেতু রমজান মাস, করোনাকালীন সময় সবার অবস্থাই খারাপ,
ইনশাল্লাহ এই জন্য সবাই তো সহযোগিতা করতে চায়, সবাই করে, বিভিন্ন জায়গায় টাকা টাকা ভাঙে। তো এই জন্য আমিও চেষ্টা করতেছি যাতে সবাই শেয়ার হোক। আমি তো সবার কাছ থেকে টাকা চাইতেছি না, জাস্ট ক্লাস করাবো, ক্লাস থেকে ইনকাম করবো, দেন আমি ওটাকে ওইখানে অ্যাপ্লাই করবো। ফহিনী আখি পার্সেল, তুমি আসো, বাসায় আসো। আচ্ছা দেখি আমি একটু, ইনশাল্লাহ বিরিয়ানিটা মোটামুটি সময় আসছে। মোটামুটি পানি শুকিয়ে আসছে। হ্যাঁ, এবার নিচের এগুলো উপরে, উপরের গুলা নিচে দিয়ে দিতেছি ইনশাল্লাহ। সহ্য করতে পারতেছি না, রোসা না আনতে খাইতে পারতাম। আচ্ছা আমরা আর একটু পেঁয়াজ বেরেস্তা ইউজ করলাম। বিরিয়ানি ম্যাক্সিমাম ডান। আমরা আর 5 মিনিটের মতো রাখবো, তারপর ইনশাল্লাহ এটা বন্ধ করে দেব। মোটামুটি ঝরঝরা হয়ে আসছে, আর 5 মিনিট রাখলে ইনশাল্লাহ একটু ঝরঝরা হয়ে আসবে। হ্যাঁ আতিকা ফারহানা মামা সুবাস পাচ্ছ? আমার তো আর সহ্য হইতেছে না। একে তো রোজা, তার উপরে আবার সামনাসামনি ফেস টু ফেস খাবার, তাও আবার বিরিয়ানি। তোমরা তো দূরে আছো, তোমাদের তো কোনো প্রবলেম নাই, প্রবলেম তো আমার আছে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ বলতে পারেন। হ্যাঁ রুমান আবু, নইলে পুরো 1 টাকা বেশি দিতে হতো, আসতো। হ্যাঁ ঠিক আছে। নিশা তুমি এসে পড়ো। হ্যাঁ রুমান আপু, ইনশাল্লাহ এখন থেকে বিরিয়ানি, তারপরে হচ্ছে তোমার কি বলে এই পোলাও, যেটাই রান্না করো তুমি এই প্রসিডিউরটা রান্না করো, ইনশাল্লাহ অবশ্যই তোমার এটা কি রেজাল্ট ভালো পাবে। আর এটা ঝরঝরা অবশ্যই হবে। পানিটা আমরা কেন মাপছি? ঝরঝরা হওয়ার জন্যই, ঠিক আছে? পানি না হলে তো মাপতে হতো না। মানুষ তো রান্না করে পানি মাপ ছাড়াই আন্দাজে রান্না করে আই ক্যাচিংয়ের উপরে। তো আই ক্যাচিংয়ের উপরে রান্না করলে হয় কি, অনেক সময় পারফেক্ট হয়, অনেক সময় পারফেকশন থাকে না। কিন্তু পরিমাণ মতো দিলে হয় কি, পারফেকশনটা আসার 99% চান্স থাকে। বাকিটা তো আল্লাহ পাকের একটা রহমত তো থাকতে হবে। আয়শা সমস্যা নাই, টেনশন নিও না। চিটাগং তো আমি থাইকে আসছি 2-2.5 বছর জব করলাম। নেক্সট ডে ইনশাল্লাহ চিটাগংয়ে আসলে তোমার বাসায় বেড়াবো, তোমাকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তুমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখো, টেনশন নিও না।
আর নিশাদ তুমি কিসের ট্রিট পাও? আমিও তোমার কাছে ট্রিট পাই। জি, আর কোনো কারো কোশ্চেন আছে? বিরিয়ানি ম্যাক্সিমাম ডান। একটু পরে এটা ছবি তুলতে যাব, লাইভ কেটে দিব, তারপরে এসে ইনশাল্লাহ ফিউশন যে লাচ্ছিটা আছে ওটা ইনশাল্লাহ করে দেখাবো। আচ্ছা, একটু সালাডটা প্রিপেয়ার করি। তুমি তো উম্মে খাদিজা বরকতি লোক, তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, এই জন্য তোমার জর্জরা হয়ে যায়, তোমার মাপতে হয় না। আমরা তো ছোট মানুষ, এই জন্য আস্তে আস্তে মাইপে টাইপে কাজ করি। আচ্ছা, একটু গার্নিশের জন্য সালাদ করতেছি। এটার রেসিপি তো বলতে হবে না। এটার কি বলবো রেসিপি? এক কেজি চালে 1.5 কেজি পানি। আচারের তেল না থাকলে দেওয়া দরকার নাই, কিন্তু সেম ফ্লেভার, সেম যে ফিলটা এটা পাবেন না আর কি।
জি সালাদ মোটামুটি হয়ে গেছে। জি আমরা লাস্ট টাইমের মধ্যে দেখতেছি ইনশাল্লাহ। কি খবর? জি ইনশাল্লাহ মোটামুটি আমাদের ম্যাক্সিমাম বিরিয়ানি ডান। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের পানি শুকিয়ে আসছে, বিরিয়ানি হয়ে গেছে। দেখতেছেন ইনশাল্লাহ। নিশাদ কই তুমি আসো? যে এখন আমি এটা লাইভটা কেটে দিব ইনশাল্লাহ। এটা ছবি টবি তুলে তারপর আমি আবার লাচ্ছির এই ক্লাসে আসবো ইনশাল্লাহ। বিরিয়ানি ইনশাল্লাহ হয়ে গেছে। এই দেখেন একেবারেই ঝরঝরা, দেখতে পাচ্ছেন সবাই ইনশাল্লাহ। আমি লাইভটা কেটে দিব, সবাই একটু দেখতে পারলে ইনশাল্লাহ বলেন। জি ইনশাল্লাহ আমি এখন লাইভটা কেটে দিব। আমাদের বিরিয়ানি ইনশাল্লাহ হয়ে গেছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে বলতে পারেন, অথবা মেসেঞ্জারে কোশ্চেন করতে পারেন, অথবা গ্রুপে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমি এখন লাইভটা কেটে দিব। আমাদের বিরিয়ানি ইনশাল্লাহ ডান। আমি ছবি তুলে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আসতেছি।